ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে জার্নিটা শুরু করছি, তার আগে আপনাদের একটা ছোট্ট একটা প্রশ্ন যে, পুরো পৃথিবী জুড়ে টাকা, বাট আপনার কাছে টাকা নাই কেন? এখন আপনার কাছে অ্যান্সারটা কি আসবে যে টাকা নাই কেন? আপনি কি কোনো ভেবেছেন? পুরো আপনি যেখানে দেখেন না কেন, আপনার নিজ জেলা দেখেন, প্রত্যেকটা জেলার সবার কাছেই, ছোট হোক, বড় হোক, সবার কাছে কম বেশি টাকা রয়েছে। বাট এখন আপনার কাছে এই যে ফ্রিল্যান্সার হিসেবে আপনারা যারা জয়েন করেছেন, তাদের কাছে নাকি টাকা নাই। এবং কি কোর্স ফি, আমাকে যে হচ্ছে কোর্স ফি টাকা দিবে, আমাদের কোর্স ফি ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা দেওয়ার মতো তাদের অবস্থা তো নাই। কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে ৩,০০০ টাকা। বেশিরভাগই আমাদের ফুল পেমেন্ট করা ট্রাই করেছে, ঠিক আছে। আর কয়েকজন আছেন 500 দিয়েও জয়েন করেছে। ওকে, আমার কোনো প্রবলেম নাই। আমার কথা হচ্ছে, আপনারা এত হতদরিদ্র কি করে হলেন? কি করে হলেন? আপনাদের প্রত্যেকজন না ফ্রিল্যান্সিং এর স্কিল আছে? আপনারা প্রত্যেকজন না ফ্রিল্যান্সার? আপনাদের কাছে না হচ্ছে বেসিক ডিজিটাল মার্কেটিং এর আইডিয়া আছে? আপনাদের কাছে না হচ্ছে গ্রাফিক ডিজাইনের আইডিয়া রয়েছে? তাহলে আপনি কোন মানে হচ্ছে অবস্থায় রয়েছেন? মানে কোন অবচেতন মনে আপনারা হচ্ছে বাধা দিচ্ছে যে হচ্ছে আর্নিং করা থেকে? সো আপনি কখনো প্রশ্ন করেছেন নিজেকে? করেন নাই। কেন করেন নাই? এটা কিছুক্ষণ পরে বলছি। সো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, বাট আমি ওরিয়েন্টেশন ক্লাসটা আপনাদের রাখছি না। আজকে আমাদের ফ্রি পারপাস ক্লাসটা রাখছি। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা নেক্সট টাইম নিব। আর যারা আজকে এখনো জয়েন করার সুযোগটা পেয়েছেন, নেক্সট টাইম কোনোভাবেই সুযোগটা পাবে না। আমি লিঙ্কটা পাবলিক করে দিয়েছি আমাদের সিক্রেট গ্রুপে। আর এই আজকের ক্লাসটা থেকে যারা হচ্ছে জয়েন করে না, জয়েন করার সুযোগটা পাবেন। আমাদের জার্নিটা একদম ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে, এর আগে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং শিখিয়েছি, এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন, যাই বলেন না কেন সব শিখিয়েছি। এবারটা কেন হচ্ছে আমি কোর্স করার পর ইনকাম করে আমাকে টাকা দিতে পারবে? সো বিষয় তো আছে, ঠিক আছে। কারণ ওয়ান টু ওয়ান সাপোর্ট আমি আপনাকে ডেকে ডেকে দিব। ওকে, ওকে, যাই হোক না কেন, আপনাদের প্রথম প্রশ্ন ছিল আমাদের জার্নিটি বলি শর্ট করে, যেহেতু হচ্ছে অনেকেই জয়েন করেছে একটু মানে ঘুমের ঘরে। সো আমরা হচ্ছে রমজান ব্যাচ, যেটা হচ্ছে এআই, বার হান্টিং, ইংলিশ কমিউনিকেশন শেখাবো। সো এখানে আমরা শেখাবো হচ্ছে কয়টা জিনিস যাদের বায়ার লাগবে। আপনারা মেবি পোস্টটা দেখেছিলেন, কেউ ইনকাম নাই, বায়ার লাগবে, আমাদের সাথে যোগাযোগ করতে বলেছিলাম। সো যারা যোগাযোগ করেছে তাদেরকে কেউ ফ্রিতে জয়েন করার আমরা ট্রাই করেছি। বাট ফ্রিতে না, কিছু একটা টোকেন ফি দিয়ে জয়েন করেছে। কারণ আমাদের এত রেসপন্স ট্রাফ, কে কার কে কোকিল বোঝা ট্রাফ। সো কেউ ফুল পেমেন্ট করেছে, কেউ হাফ পেমেন্ট করেছে, কেউ বলেছে ইনকাম করে দিবে। আমরা তার পোর্টফোলিও, তার সাথে কনভারসেশন করে যদি মনে হয়েছে উনি বেটার, তাকেই নেওয়া ট্রাই করছি। আমরা সবাইকেই নিয়ে নাই। তো আমরা এখন হচ্ছে ইংলিশ কমিউনিকেশনটা আপনার শেখাবো। আমরা শেখাবো আপনাকে হচ্ছে বায়ার হান্টিং, যেটা হচ্ছে আমি যেটা অ্যাপ্লাই করি আমার লাইফে যেটা অ্যাপ্লাই করেছি, শর্ট শর্ট টেকনিকগুলো, শর্ট যেটাতে আর্নিং ফাস্ট হবে। আপনার কাছে সাপোর্টে আসবেন, সাপোর্ট ছাড়া আর্নিং হয় না। কেউ যদি বলে সাপোর্ট ছাড়া আর্নিং হয়, সে হচ্ছে গাধা। কারণ ইউটিউবের, আপনার স্কিলের রাজা হচ্ছে ইউটিউব। আপনি স্কিল, প্রত্যেকটা স্কিল হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন, যে কোনো স্কিল। হতে পারে আপনাকে একটু সময় বেশি লাগবে, রিসার্চ করতে টাইম লাগবে, গুগল আছে, চ্যাট জিপিটি আপনাকে আইডিয়া হেল্প করছে। বাট এখন আপনাকে আর্নিংটা তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে জানেন? আপনার ওয়ান টু ওয়ান সাপোর্ট লাগবে। সাপোর্ট, আপনার যে কোনো প্রবলেম ফেস করছেন, স্যার আমার ক্লায়েন্ট মেসেজে রিপ্লাই দিচ্ছে না, স্যার আমার ক্লায়েন্টের এই সমস্যা হচ্ছে, স্যার ক্লায়েন্টের রিপ্লাই এরকম কেন, স্যার ক্লায়েন্ট এটা বলে কেন, স্যার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম কেন, যেটাই বলুক না কেন, সব কিছু আমাদের কাছে শেয়ার করলে আমরা সেই হেল্পটা আপনাকে করতে পারবো। তাহলে ক্লায়েন্টটা ফার্স্ট আসবে। হ্যাঁ, ক্লায়েন্টের আদার্স বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, তো তার আগে একটু বলে দিই, এবার যারা জয়েন করেছে তাদেরকে হচ্ছে আমার নিজের লেখা বই ছিল ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে, আপনাদের বইটা দিয়ে দিব। বাইরে মেসেজ, ইউটিউবার মেসেজ, লোগো ডিজাইনের মেসেজ, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, যেটাই বলেন না কেন, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, গুগল অ্যাডস বা মেইলের রিপ্লাই। সো সবগুলা মেইলগুলো আপনাদের আজকে দিয়ে ট্রাই করব। এবার হচ্ছে সবাইকেই দিব, যেন হচ্ছে বাইরের রেসপন্স কেন করছে না, কিভাবে করলে হবে, যেন আপনারা দেখতে পারেন। ওকে, আমি কিন্তু এখন আমার পরিচয়টা এখনো দিই নাই। সো আজকে আমার পরিচয়টাও দিব না। আজকে কিছু টেকনিক বলে দিব, কিছু প্রশ্ন করব, ক্লাস শেষ। ঠিক আছে? ওরিয়েন্টেশন যেদিন ক্লাস হবে সেদিন, আজকে আপনাদের ফ্রি একটা ক্লাস নিচ্ছি আমি। আচ্ছা, আপনাদের যেহেতু আমি এত কিছু শিখাবো, আমার পরিচয়টা কি এর আগে একটু বলে দিই। আমরা লং টাইম হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কানেক্ট আছি। এখানে আমরা অনেক কিছু শিখিয়েছি, এইগুলো আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলবো নি। ঠিক আছে, এইগুলো আমাদের জার্নি শেষ হয়েছে, এগুলো আমরা শেষ করেছি। এখানে এই যে ওনার হচ্ছে আর্নিংও করেছে, এই যে আমাদের একজন যদি দেখেন, মাত্র 99 টাকা দিয়ে জয়েন করেছে, লক্ষ টাকা প্লাস আর্নিং করেছে। কেউ হচ্ছে 78,000 টাকা, কেউ হচ্ছে $100। এখন তো কন্টিনিউ করছি, এরা হচ্ছে আর 3 মাস আগের ঘটনা। হ্যাঁ, সো যাই হোক না কেন, এরা হচ্ছে আর্নিং করেছে। আরও আছে,
ইভেন সেকেন্ড ক্যাম্পেইনেরটা এখন পাবলিকই করি নাই। আমাদের সেকেন্ড ক্যাম্পেইনে তিনজন একটা পাবলিক করেছি, যে তিনজন মিলে গ্রুপ টিম একটা টিম ওয়াইজ কাজ করেছে, 3 লক্ষ টাকা প্লাস আর্নিং করেছে সেকেন্ড ক্যাম্পেইনের স্টুডেন্ট। এই যে আপনি যদি এগুলো দেখেন, মানে আপনি বলবেন যে স্যার কেমনে। ঠিক আছে, আমাদের ওয়েট 1 সেকেন্ড। আচ্ছা, আমি আপনার যেটা বলছিলাম, যে এইখানে এইখানে অল্প কিছু পাবলিক করেছি। সেকেন্ড ক্যাম্পেইনে পাবলিক করলে আপনাদের মাথা ঘুরে যাবে, যারা হচ্ছে স্টপ ছিলেন, জয়েন করেন আমাদের সেকেন্ড ক্যাম্পেইনে। আচ্ছা, তো আপনাদের প্রশ্নগুলো করি, প্রশ্নগুলোর পর একটা টেকনিক দেখিয়ে দিব। যদি পারেন কন্টিনিউ করব, না হলে আপনাদের স্টপ করে দেবো, একদম স্টপ। কারণ আপনার কোর্স ফি কমপ্লিট, আমাকে আপনি যা দিয়েছেন আমি মেনে নিয়েছি, বাট আমাকে দিতে হবে। আর্নিং করার পর আমার আরও অনেক কিছু আছে, সেখানে আপনাকে কানেক্ট করে দিব। আচ্ছা, তো যাই হোক না কেন, আপনাদের আমাদের ওয়েবসাইটের সাথে একটু পরিচয় করে দিয়ে আগে। একটা প্রশ্ন অলরেডি করেছি, তো চলেন, এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে 90 মিনিট এজেন্সি, আমাদের অল রয়েছে। একটু সময় দেন, লোড নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 90 মিনিট এজেন্সি, www.90minute-agency.com লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো এটা আমাদের হোম পেজ। ইভেন এখানে আমাদের ফ্রিল্যান্সিং, এই দেখেন, এ আমাদের হচ্ছে মেনু বারটাকে বুঝবেন, যে হোম পেজ, 90 মিনিট ফ্রিল্যান্সিং, 90 মিনিট স্কুল, 99 মিনিট এজেন্সি। তিনটা, স্যার তিনটা কেন? আমাদের ফ্রিল্যান্সিং থেকে আমরা ফ্রিল্যান্সিং শেখাবো। স্কুল আমাদের শুরু হয়েছে এইচএসসি ব্যাচ, আর এইচএসসি ব্যাচ যাদের ভাই ব্রাদার আছে বা ছোট বোন, যাই হোক না কেন, ভাই ভাতিজা, সো এখানে জয়েন করার সুযোগ পাবে। এজেন্সিতে আগে আমরা এখানে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট দিতাম, যেমন চ্যাট জিপিটি, ক্যানভা, আদার্স কিছু দিতাম। বাট এবার হচ্ছে আমরা বায়ারদের সার্ভিস দিব, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং। সো আমাদের এজেন্সিতে অলরেডি ওয়ার্ক চলছে, আপনাদের এখান থেকে কাজ করার সুযোগ পাবেন। আপনারা আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগ পাবেন। আমি আবার বলে দিই, আমাদের সাথেই ডিজিটাল মার্কেটিংয়ের যদি কোনো আমাদের হেল্প লাগে, আপনার কাছ থেকে আমাদের বায়ারের ওয়ার্কগুলো আপনাকে হ্যান্ড ওভার করবো। ঠিক আছে, অ্যাক্টিভ একটু থাকেন। আমাদের স্কুলের ক্ষেত্রে এইচএসসি বেচের জন্য মেন্টর লাগবে। আমাদের এটা পরিচালনা করার জন্য আমরা হায়ার করেছিলাম, অলরেডি হায়ারিং এখনও কানেক্টেড, এখন আমরা নিচ্ছি। আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের কোর্স কানেক্টেড, আই মিন আমাদের তিনটা তৈরি হয়েছে। আমরা স্কুলের ক্ষেত্রে বলেছি, বাংলাদেশে 30টা জেলায়, 30টা জেলায় আমরা 30 সালের ভিতরে ব্রাঞ্চ খুলবো। আপনার 10 মিনিট স্কুলকে চিনেন, 10 মিনিট স্কুল, সো সিমিলার হতে যাচ্ছে 99 মিনিট স্কুল। ইনশাল্লাহ খুব ফাস্ট এটা ঘটবে। আপনাদের সবার সাপোর্ট পেয়েছি, খুব ভালো সাড়া পেয়েছি। ইনশাল্লাহ আরও সামনে পাবো। আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো এখন বিষয়টা চলেন, আপনাদের যেহেতু আজকের ক্লাসটা, আপনারা কি করবেন, এখানে আসবেন, 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে আসবেন, কোর্সে আসবেন। কোর্সে আসার পর আপনাদের আরেকটা করণীয় হচ্ছে, এইখানে এখানে আসবেন, এই যে এআই বায়ার হান্টিং অ্যান্ড এআই ইংলিশ কমিউনিকেশন, এখানে একটা প্রেস করবেন। আমি যেমন প্রেস করার সাথে সাথে চলে আসছি, আপনি আসতে পারবেন না, আপনাকে অবশ্যই অবশ্যই লগ ইন করতে হবে। এই যে এখানে লগ ইন করে নেবেন, আপনি একটু লগ ইন করে নেবেন, এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে আপনি জাস্ট এখানে চলে আসবেন। তো এখানে আসার পর কোর্সটা যেহেতু এখন হচ্ছে আমরা ফ্রিতে রেখেছি, তো আপনি যে কেউ হচ্ছে এখানে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আমাদের এখানে সাপোর্ট যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলোতে আপনি জয়েন করে ফেলবেন। সো এটুকুই হয়ে যাবে। ঠিক আছে, বিস্তারিত বলবো পরবর্তী ক্লাসে, আজকে আর দীর্ঘায়িত করছি না। জাস্ট আপনার ফোকাস কতটুকু বেটার, এটাই আমি একটু দেখবো। ওকে, তো চলেন, তাহলে আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, পুরো পৃথিবী জুড়ে টাকা, আপনার কাছে নেই কেন? অ্যান্সারটা মনে হয় আপনার কাছে অজানা। ওকে, আমার কাছে অজানা না, আপনার পকেটে কেন টাকা নেই এটার জন্য আমি কাজ করছি। আচ্ছা, উম, আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি কি জানেন আপনার ইনকাম না হওয়ার জন্য আপনি দায়ী? আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, আমাকে একটু বলেন তো, এটা কি আপনি বিলিভ করেন? আপনি কি বিলিভ করছেন যে আপনার ইনকাম না হওয়ার জন্য আপনার দায়ী, আপনি নিজে দায়ী? আরে, যাই হোক, বাঙালি তো বিলিভ করবে না। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমার আছে। আপনাদের আপনারা একটু আমার চ্যাট বক্স অফ করে আমার এখানে ফোকাস দেন, যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা কে বলেছে? আমি চ্যাট বক্স আপনার কমপ্লিট করে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা কে বলেছে? যেহেতু আমাদের রমজান মাস চলছে, সেটা বলেন। আপনি, রমজান মাস চলছে, আমি একটু ইসলামিকভাবে বলি, কে বলেছে? আচ্ছা, সবাই বলছেন আল্লাহ তাআলা বলেছে। আচ্ছা, এখন প্রত্যেকটা প্রশ্নগুলো আগে করা শেষ হোক, পরে এক একটা করে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ওকে, আচ্ছা, এটার অ্যান্সারগুলো দিই।
এই যে ইনকাম না হওয়ার জন্য আপনি স্বীকার হচ্ছেন আপনি দায়ী। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ, এটা বলেছে কে? আল্লাহ তাআলা নিজে বলেছেন। আর এখানে আরেকটা বিষয় রয়েছে যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ পড়লে তার জন্য জান্নাত রয়েছে। এই তো, রয়েছে তো। আর মৃত্যুর পর, ও সরি, আচ্ছা, মিত ওয়েট, মৃত্যুর পর, আচ্ছা, মৃত্যুর পর আমাদের প্রথম কয়টা প্রশ্ন হবে? ৩টা, তাই তো? এই তো, ইজি প্রশ্ন তো। আচ্ছা, এখন আমার কাছে বারহান্ডিকের আগে আপনার কাছে এটা বলেন, যেহেতু আমরা ফ্রিতে শিখাচ্ছি, আপনাদের যিনি সৃষ্টি করেছে উনি বলেছে ৫ ওয়াক্ত নামাজ ফরজ পড়লে জান্নাত তুমি পাবা, মৃত্যুর পর ৩টা প্রশ্ন, এবং কি কি প্রশ্ন সেটার অ্যান্সারও উনি দিয়ে দিয়েছে। এটা তো আমি, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলা ট্রাই করছি, বলছি? আমি কি বলছি আপনি কি বুঝতে পারছেন? এই ৩টা প্রশ্নের অ্যান্সার উনি দিয়ে দিয়েছে, বাট অ্যান্সার দেওয়ার পরেও দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ অনেকেই, আমরা যদি ধরি অনেকেই ফেল করবে। ফেল করবে কেন? সে এটা মানে নাই, মানলেও প্রপার ওয়েতে পড়ে নাই, পড়লেও অবহেলিতভাবে পড়েছে। এই তো। কিন্তু প্রশ্ন দিয়ে হার করে দিয়েছে, এটা হচ্ছে আপনার হচ্ছে ফাঁস করে দিয়েছে কে? যিনি সৃষ্টি করেছেন তিনি। ঠিক আছে? সো আমি আপনাকে এমন, এখানে এমন ঘটবে যে আপনাদের সাথে এমন এখানে ঘটবে যে আমি আপনাকে দেখাচ্ছি, আমি সমস্ত টেকনিক দেখাচ্ছি, বাট আপনি আর্নিং করতে পারতেছেন কেন, কেন জানেন? এখন সমস্যাটা হবে আপনার কাছে। আপনি যদি প্রপার ওয়েতে আমার টেকনিকগুলো ফলো না করেন, তাহলে আপনি কোনোভাবেই কিন্তু আর্নিং করতে পারবেন না। এটা আপনি কিন্তু মাথায় থাকতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে ইনকাম করতে চান, আমি যে টেকনিকগুলো বলবো সেটা ফলো করতে হবে 100%। হোমওয়ার্কগুলো 100% করতে হবে। কারণ এইখানে তো যিনি সৃষ্টি করেছেন উনিই বলে দিয়েছে কথাগুলা, বাট আপনারা মানেন না, অনেকেই মানে না। আপনি মানছেন, অনেকেই মানছে না। এই যে প্রশ্ন ৩টা ফরজ, এটা মানে ৩টা প্রশ্ন আসবে, এটা কি হবে সেটা বলেছে, বাট মানছে না। তো আমি যে টেকনিকগুলো বলবো, তাহলে আপনি এই অল্প সময়ে, অল্প সময়ের ভিতরে আপনি আর্নিং করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? না হলে কোনোভাবেই, কোনোভাবেই সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আচ্ছা, তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু এই প্রশ্নটা আপনার অ্যান্সার দিতেই পেরেছেন, তাহলে আপনার কাছে হচ্ছে সহজ আরেকটা প্রশ্ন। আজকে থেকে, যেহেতু আমি বলেছি দেখানোর টেকনিক অবলম্বন করলে আর্নিং হবে, আমি আপনাকে কথা দিচ্ছি। এখন ইনস্ট্যান্ট আপনার করণীয় হচ্ছে আপনার আশেপাশে যা আছে তা নিয়ে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। ওই যে কার ভাষণ, এটা কিন্তু ভাষণের কপি, বাট কপি ভাষণ হলো এখানে একটু অ্যাড করে দিয়েছি আমি, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে ইনকাম করার জন্য। আপনার আশপাশে যা আছে কেন, আমি আপনারা যারা টেক্সট করছেন, আমি টেক্সটটা আপনাদের ফোকাস দিয়ে নিষেধ করেছি। আপনার কথা শোনেন, কথা বুঝেন। আমি আপনার টেক্সট দেখছি না, ইন ফিউচার দেখবো না আপাতত। আমি যে সময় কথা বলবো, প্রশ্ন করতে বলবো, সে সময় দেখবো। আমার তো এটা প্রয়োজন পড়ছে না। আপনারা জাস্ট একটু বুঝেন, আপনার আশেপাশে যা আছে তা নিয়ে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে ফ্রিল্যান্সিং ইনকাম করার জন্য। কারণ আমি আপনাকে ইনকাম শিখাচ্ছি। এটা কে বলেছে? এবার বলেন, এটা কে বলেছে? এবার বলেন, আপনারা যেহেতু টেক্সট খুব পছন্দ করেন, ওকে বলেন, এটা কে বলেছে? আশপাশে যা আছে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে কে? আমার একটা নাম আছে, আমার নাম হচ্ছে আজিজুল হাকিম রাফি। ঠিক আছে? এটা কে বলেছে? আজিজুল হাকিম রাফি। ওকে। এখন যদি আমি এটা বলে থাকি, তাহলে এটা আমি আপনাকে প্রুফ করতে হবে। প্রুফ তো করতে হবে। ইনকাম করার জন্য আশপাশে জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে, ইনকাম করতে হবে। ইজি একটা মেথড। এর থেকে বড় মেথড আর হতে পারে? আচ্ছা, আমি আবারও চ্যাট বক্সটা ওপেন করে অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা বেশি টেক্সট করবেন, আমি এদিকে এটা চাই না। আচ্ছা, এখন যদি আপনি আশপাশে যা আছে, আশপাশে কি আছে? আপনার আশপাশে এখন কি আছে? এখন বলবেন, স্যার আমার আশপাশে তো একটা ল্যাপটপ আছে, একটা কিবোর্ড আছে, একটা মাউস আছে, আর তার পাশে হচ্ছে যদি কেউ কফি টফি খাচ্ছে, এটাও এসব কিছু আছে, যেহেতু ইফতারের পর আমরা ক্লাস নিচ্ছি। এখন আবার কারণ লাঠিও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ওকে, ডান, সরি, আমি সেটার কথা বলছি না। চলেন, আমি কোনটার কথা বলছি আপনাকে একটু বলে দিই। আমাদের আশপাশে কি হচ্ছে আপনাদের আশপাশে? আচ্ছা, তার আগে বলুন তো, আপনারা কোন দেশে বসবাস করছেন সবাই? মানে সবাই কি বাংলাদেশের? এখানে আপনার দেশের নাম কি? এটা ফার্স্ট প্লিজ, আমার প্রশ্নের ভিতরে কিন্তু অ্যান্সার আছে। আমার প্রশ্নের মাঝে আপনাদের অ্যান্সার বাইরে আছে। আপনার কোন দেশ, কোন দেশে বসবাস করছেন? প্লিজ অ্যান্সার। বাংলাদেশ, সবাই বলছে বাংলাদেশ। ওকে, 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 ওকে। আচ্ছা, বাংলাদেশে বাস করেন, আপনার জেলার নাম কি? প্লিজ অ্যান্সার ফার্স্ট।
ফার্স্ট। আচ্ছা, কে কি বলছেন? এরশাদ স্যার বলছেন, আর ছায়েদ তো আমি একটু দেখি কি কি বলছেন। আচ্ছা, টাঙ্গাইল বলেছেন, এরশাদ স্যার বলছে জামালপুর, রুমামিন বলছে চট্টগ্রাম, তারপর হচ্ছে সামি স্যার বলছে সিলেট, জুই আক্তার বলছেন ঢাকা, আর জাহিন স্যার মানে ওয়াসি স্যার বলছেন ঢাকা, তারপর হচ্ছে আরেকজন বলছেন যে ঢাকা, কুষ্টিয়া, ঢাকা, সুনামগঞ্জ, তারপর বলছেন ঢাকা, ওকে, যশোর, মুরসালিন স্যার। আচ্ছা, এখন যদি হচ্ছে এইটা হয়, আপনার জেলা 64টা জেলা বাংলাদেশে, এটা তো আমরা জানি। ও সরি, বাংলিশ ইংলিশ হয়েছে, আচ্ছা 64 হয়েছে এটা বাংলায়। আচ্ছা, এখন আমাকে বলবেন আপনাদের জেলায় কি বাংলাদেশে আছে আমি এটা জানি, আমার জেলাও আছে সেটা জানি, বাট আপনাকে আমাকে এটা একটু বলবেন যে ওয়েট, আচ্ছা, আপনাদের জেলায় কি রেস্টুরেন্ট আছে? রেস্টুরেন্ট আছে? নাই? কারবার জেলায় নাই? হাই কপাল, আমরা মিথ্যা বলেন। ও না সরি, সবাই বলছে আচ্ছা আচ্ছা। আপনাদের জেলায় রেস্টুরেন্ট আছে? আপনাদের জেলায় কি ফ্যাশন আছে? আপনাদের কি ফ্যাশন হাউস আছে? ফ্যাশন হাউস আছে? কারো নাই? আছে। আচ্ছা, আপনাদের জেলায় কি কসমেটিক বা জুয়েলারির কিছু আছে? জুয়েলারি আছে? নাই? আপনার মিথ্যা, রমজান মাসে হচ্ছে মিথ্যা বলেন, খারাপ লাগে না? আচ্ছা, দোকান আছে, আচ্ছা, যাই হোক। এখন বুঝেন, যদি আপনাদের রেস্টুরেন্ট থাকে, ফ্যাশন হাউস থাকে, জুয়েলারি থাকে এবং কসমেটিক থাকে, আপনার কাছে বায়ার আছে, কালকে থেকে আপনার বায়ার। কি করে? আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, আজকে কিন্তু আর কিন্তু আমি বলছি এটা ফ্রি ক্লাস, আমি আপনাদের ডেমো ক্লাস নিচ্ছি যে আমাদের এখানে কি ঘটবে। অনেকে তো ভাবতেছে যে হচ্ছে স্যার কি না কি হবে। আচ্ছা, আমাদের আপনার নিজ জেলায় আপনার টার্গেট ইনকাম করার জন্য আমি প্রথম কিন্তু একটা ডায়লগ দিয়েছি। ডায়লগ কি দিয়েছি? আপনার পাশে যা আছে, আপনার পাশে যা আছে সেটা নিয়ে কি করতে হবে? আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে ফ্রিল্যান্সিং ইনকাম করার জন্য। আর এটা হচ্ছে অবশ্যই প্রথম ইনকাম। কথা একদম ক্লিয়ার? কথা কি কোনো ভেজাল আছে? নাই? আচ্ছা, তাহলে একটু নিচে আসেন। তাহলে আমাদের টার্গেট নিডস আপনাকে ইনকাম করার জন্য। আমি আপনাদের এখানে দেখাচ্ছি আপনাদের ইউএসএ বলেন, আমরা এখানে বার হ্যান্ডিং শেখাবো কি কি জানেন? আপনি ভাবছেন যে স্যার মনে বেসিক মনে হয় বলছে না। আমরা আপনাকে এইখানে কিছু আমাদের আছে, আমরা কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে আমরা কাজ করব। এটা হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, আমরা হচ্ছে আর ফ্রান্স। এই যে টপ যে বারগুলো এইগুলো আছে কান্ট্রি আছে, এইগুলোতে আমরা হচ্ছে কাজ করব টপ। আমরা আপনাকে বাংলাদেশকে দেখাচ্ছি ইনকাম করানোর জন্য। আমার কোর্স ফি দেন না? দিতে তো পারেন নাই। যা দিয়েছেন আমি না ফেফি, বাকিটা তো দিতে হবে। সবই দিয়েছেন, ওকে ঠিক আছে, আর্নিং তো এখন করতে হবে। আচ্ছা, আমরা এইগুলো নিয়ে কাজ করবো, বাট আমি আপনাকে যা আছে সেটা নিয়ে চাপিয়ে বলতে বলছি। সরি। এখন এখন বিষয়টা হচ্ছে যে আমরা রেস্টুরেন্ট, ফ্যাশন ব্র্যান্ড, জুয়েলারি, কসমেটিক ব্র্যান্ড, এই চারটা আপনাদের আশপাশে আছে। অস্ত্র আর লাঠি, কেউ ঝাড়ু টাড়ু নিয়ে ওই যে দৌড়ি ছিল যুদ্ধের সময়। সো আমি আপনাকে সেটা বলছি। আপনার যদি রেস্টুরেন্ট থাকে, আপনি আজকে আপনার জেলা, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে স্যার আপনাকে হচ্ছে গাজীপুর, আমি যেহেতু গাজীপুরে থাকি, আমি বলি যদি বলি আমি গাজীপুরের, আপনাকে বললাম আপনি হচ্ছে এই গাজীপুর এক, আপনাকে একদিনের জন্য সময় দেওয়া হলো, আপনি এইখানে যা টাকা আছে যেভাবে পার আপনি নিতে পারবেন। মানে এটা গাজীপুর শহর, এই গাজীপুর শহরের ভিতরে আপনাকে একদিন সময় দিলাম। এই একদিনে প্রত্যেক মানুষের কাছে পকেটে যা টাকা আছে আপনি যে নিতে পারবেন, পকেটে যা টাকা আছে আপনি নিতে পারবেন, কেউ কিছুই বলবে না। ধরুন আপনি বর্তমানে এমপি বা সরকারি মনে করেন বা অন্য কিছুই মনে করেন, মানে আপনার কাছে অলৌকিক একটা পাওয়ার আসছে, আপনি নিতে পারবেন। বাট আপনি কি করে নেবেন? আপনাকে একদিনে নিতে বলছি আমি, কেউ কিছুই বলবেন না। আপনার কাছে একটা পাওয়ার আসছে, এক্সট্রা, এক্সট্রা পাওয়ার আসছে কোথা থেকে? মনে করো অলৌকিক অলৌকিক ক্ষমতা। আপনাকে আলাদিন একটা প্রদীপ পেয়েছেন, আলাদিন প্রদীপ আপনাকে আলাদিন বলে দিয়েছে, প্রদীপ থেকে যে দত্ত বেরিয়েছে সে বলে দিয়েছে আচ্ছা আমি হচ্ছে আপনাদের রিকোয়েস্ট করব, এখানে ওয়েট, এখানে ড্রয়িং করাটা নিষেধ, আপনারা কি বুঝতে পারছেন? এখানে ড্রয়িং করছেন, তার মানে হচ্ছে আপনারা খুব ভদ্র পার্সন। আচ্ছা, কে করেছে? তাকে হচ্ছে আই গেস নামটা পাবলিক করে দিলাম না? ইন ফিউচার যদি করেন
তাহলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো কইরেন না। কথা শুনেন, ইনকাম তৈরি করতে আসছে, ইনকাম করে নিয়ে যান। শিখাচ্ছি, আরও শেখাবো, ফ্রিতে সবাই কাছে লিঙ্কটা দিয়েছি, যেন যারা জয়েন করছে তারা বাইরেও আপনি আজকে একটা এই টেকনিকটা দিয়ে অ্যাপ্লাই করে আর্নিং করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, এই জন্য ফ্রি করে দিয়েছি। সো প্লিজ স্টপ। ওকে, জাস্ট 1 সেকেন্ড। হুম, ওয়ালাইকুম আসসালাম। জি জি, একটু 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 পরে, একটু পরে, আই মিন হচ্ছে আপনার সময় দেওয়া হচ্ছে তো এটা সময় 10:30 বাজে, একটু পরে। ওকে, থ্যাংক ইউ। জি জি, আমি মিটিংয়ে জয়েন করবো, একটু সময় দেন। ওকে। উনিও জয়েন করেছে, আপনি কথা বলেন, আমি কথা বলছি একটু পরে। থ্যাংক ইউ, আমি একটা ক্লাসে আছি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি একটু পরে, একটু পরে, একটু সময় দেন। আপনি, আমি রেসপন্স করতে লেট হয়েছে যদিও। আহ, আচ্ছা, আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি অ্যানালিটিক্সের, আপনি ওটাই করেন। ওকে। আচ্ছা আচ্ছা, সরি, যেমনটা বলছিলাম, আপনাদের হচ্ছে এখানে টার্গেট নিশ দিয়েছি রেস্টুরেন্ট, আপনার আশেপাশে রেস্টুরেন্ট আছে, ফ্যাশন আছে, জুয়েলারি আছে, কসমেটিক আছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনাকে যদি আলাদিনের প্রদীপ দেওয়া হয়, এই প্রদীপটা হচ্ছে আপনাকে বলেছে গাজীপুরে যা আছে তুমি হচ্ছে সবার পকেটে টাকা লুটে নিতে পারবে, পকেটের টাকা লুটে নিতে পারবে, লুটে নিতে পারবে, কেউ তোমাকে কিছুই বলবে না। বাট তুমি হচ্ছে একটা এমন একটা টেকনিক বার করো, একদিনের ভিতরে পাবা, জাস্ট একদিন। ওই যে বাঙালি অফার দেয় না, যে হচ্ছে 50 জিবি যদি মাত্র 3 দিন মেয়াদ, এরকম ওই মানে ইমার্জেন্সি, এরকম একটা অফার পেয়েছেন। তাহলে আপনার আইডিয়া কি করতে হবে, আপনাকে ভাবতে হবে যে ভাই আমি তো আর্নিং করতে, আমাকে বলছে পুরো বাংলাদেশে যা আছে, গাজীপুরে যা আছে সবার টাকা দিতে পারবো, বাট আমি কি করে, এটা তো আপনাকে বুঝতে হবে। পুরো বাংলাদেশের টাকা আপনি দিতে পারবেন, বা গাজীপুরের টাকা নিতে পারবেন, সেটা কি করে? আপনাকে অবশ্যই অবশ্যই এক এক আপনাকে 1 ঘন্টার উপর ভাবতে হবে, ভাবতে তো হবে। 1 ঘন্টার উপর ভাবতে হবে না, যে কি করে আমি সবার টাকা নিতে পারবো। ভাবার পর অস্ত্র ধার দিয়ে আপনি টার্গেটটা করবেন। সিমিলার, আমি আজকে যা বলবো আপনাকে, এই টার্গেটটা আপনি সেভাবে করবেন, সবারকেই বলছি। আচ্ছা, এটা কি করে করবেন? এখানে আমরা আপনাকে সেমিলার সেমিলার বলছি, রেস্টুরেন্ট যতগুলো রেস্টুরেন্ট রয়েছে আপনার নিজ জেলায়, এদের পকেট থেকে আপনি টাকা নিতে পারবেন। এখন আপনি প্ল্যান করেন কী করে নেবেন, না পারলে আমি বলে দিচ্ছি। এই যে ফ্যাশন ব্র্যান্ডগুলো রয়েছে, আপনি এদের পকেট থেকে কী করে টাকা নেবেন, আপনি ভাবেন। জুয়েলারির ক্ষেত্রে সিমিলার, ইভেন কসমেটিক ব্র্যান্ডের ক্ষেত্রেও সিমিলার। আপনাকে সময় দিচ্ছি একদিন, আপনি নিজ জেলায় টার্গেট করবেন, ওদের কাছ থেকে টাকা নেবেন। আর টাকা নেওয়ার জন্য ফ্রিতে নিতে পারবেন না, আপনার কাছে তো আলাউদ্দিনের প্রদীপ নাই, দত্তও নাই। তাহলে আপনার কাছে আছে একটা স্কিল, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ওয়েব ডিজাইন, হতে পারে ভিডিও এডিটিং। এই 4টা স্কিলের পার্সনই এখানে রয়েছে। যে কোনো একটা স্কিল থাকলে এদের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন, রেস্টুরেন্ট, ফ্যাশন, জুয়েলারি, কসমেটিক। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন কি করে, স্যার আপনি বলছেন আমার স্কিল কি করে, এই কি করে কথাটার অ্যান্সারটা দিব আপনাদের, যেদিন হচ্ছে আমি ওরিয়েন্টেশন ক্লাস নেব, আজকে ক্লাস আমি ফ্রিতে করে দিয়েছি। এখন এটা যে আপনি টাকা নেবেন কি করে, কি করে, এটার অ্যান্সার কোথায় দিব? আপনাদের যে সিক্রেট গ্রুপটা আছে, যারা জয়েন করেছেন, কি করে আপনি টাকা নেবেন সেটা আমি আপনাকে বলে দিব। বাট বাকি আরেকটু অ্যাড করে দিই, এটা আগামী পড়বে, এটা আগামী পড়বে বলে দেবো। এটা কি আগামী পড়বে, আগামী, আগামী পর্ব, কিরণমালা পর্ব আছে না, এই কিরণমালা পর্ব মতো এটা। আচ্ছা, এটা আগামী পর্বে বলবো। বাট এখানে আরেকটু বলে দিই, আপনাদের হোমওয়ার্ক, আপনি এখান থেকে রেস্টুরেন্ট আপনার নিজ জেলার, আপনি গাজীপুর হন, আপনি ঢাকা হন, যেখানে খুশি সেখানে হন, আপনার রেস্টুরেন্ট যতগুলো রয়েছে তাদেরকে খুঁজে বের করে আপনি একটা লিস্ট বানাবেন। কতজনের? মিনিমাম 400 জনের। রেস্টুরেন্টে 400 জন বা 200 জন। যদি আগে আপনি একটাকে টার্গেট করেন। এখন স্যার রেস্টুরেন্টের কি আমাকে কাজ দিবে? আরে ভাই, আপনার মেনু কার্ড ডিজাইন করতে হচ্ছে, ওনাদের রিডিজাইন করতে হচ্ছে, ওয়েব ডিজাইনের জন্য ওরা হচ্ছে আপনাকে খুঁজতেছে, আপনার হচ্ছে মার্কেটিং এর জন্য আপনাকে খুঁজতেছে। কি করে খুঁজতেছে? ওই যে আগে আমি পরে বলবো, আপনি কিভাবে কাজ করতে পারবেন, কি করে শুনেন। আপনি ডিজিটাল মার্কেটার, আপনি জানেন ওদের ওয়েবসাইটটা এখন মনে করেন ওরা মার্কেটে খুঁজতেছে, ঈদের পরে আপনাকে হায়ার করবে। কেন হায়ার করবে? ঈদের এখন কিন্তু ওরা জাস্ট হচ্ছে কি,
ঈদের তেমন একটা, ঈদের একটা আমেজ আমেজ আসতেছে। ওরা হচ্ছে গুছালো পরিপাটি করতেছে, কেউ ডেকোরেশন চেঞ্জ করছে রেস্টুরেন্টের ক্ষেত্রে। রেস্টুরেন্টে কি হচ্ছে, ডেকোরেশন চেঞ্জ করছে। কারণ রমজানে আহামরি একটা কিন্তু ওদের বেনিফিট নাই। হ্যাঁ, হতে সিহারি সময় আর ইফতারের সময়, কিন্তু ওরা এখন হচ্ছে ডেকোরেশন চেঞ্জ করছে। মার্কেটিংয়ের যারা রয়েছে তারা চেঞ্জ করছে, ডেভেলপার চেঞ্জ করছে, ওয়েবসাইটকে হচ্ছে তারা হচ্ছে গোছালো পরিপাটি করছে। কথা ক্লিয়ার? তো যেহেতু ক্লিয়ার করছে, আপনাকে তাদের প্রয়োজন পড়ছে, কি করে তাদের খুঁজে পাবেন? আপনি তাদের কাছে যেতে পারতেছেন না, ওদের আপনার প্রয়োজন পড়তেছে, প্রত্যেকটা রেস্টুরেন্টের প্রয়োজন পড়তেছে। হতে পারে গ্রামের একদম বাজে অবস্থা, সেখান থেকেও আপনাকে প্রয়োজন পড়তেছে। জাস্ট আপনি কনভিন্স করাটা বাকি, আপনি তাকে কনভিন্স করতে পারতেছেন না। দেখেন, পৃথিবীতে আপনারা যদি, ওই যে প্রথমে বলছিলাম, পকেটের টাকা আপনার কাছে নাই, নিয়ে আসতে গেলে তাকে কনভিন্স করতে হবে। এর পকেটের টাকা নিয়ে, মানুষের পকেট থেকে টাকা নেওয়াটা ইজি, মেথডটা জানতে হবে। ঠিক আছে? মেথডটাও ওই যে বললাম, বলবো পরবর্তী পর্বে। বাট এখান থেকে তো আপনি তো বুঝতেছেন, আপনি নিজেই বুঝতেছেন, রেস্টুরেন্ট এখন কাজ করতেছেন, তাদের তো ওরা তার মানে হায়ারই করছে। ঈদের পরে তো সবাই তো রোমিও জুলিয়েট বলেন, সবাই তো এখন রেস্টুরেন্টের উপর দৌড়াবে। এখন তো না, এখন খুব কম। রেস্টুরেন্ট ঈদের পরপরই দৌড়াবে। তাদের ওয়েবসাইট বলেন, সব কিছু বলেন, মার্কেটিংয়ের বলেন, ওদের মেনু বলেন, মেনু কার্ড বলেন, ওদের রিডিজাইনের ক্ষেত্রে বলেন, ওরা হায়ার করতেছে। এখন ফ্যাশনের ক্ষেত্রে, আরে ফ্যাশন তো রমজানে, এখন তো ফ্যাশন আপনার খুঁজতেছে। সবাই তো চায় যে আপনার হচ্ছে একটা থ্রি পিস সেল করার জন্য অনলাইনে। জুয়েলারি ক্ষেত্রে সবাই তো চাচ্ছে যে আমাদের যে এখানে হচ্ছে দোকানটা আছে সবাই জানুক, আমাদের যে কসমেটিক এই সেই এটা সেটা আছে, সেটা সবাই জানুক। জাস্ট আপনি কনভিন্স করতে পারলেই বার আপনার। বাংলাদেশে আপনার মাতৃভাষায় কথা বলে তারা, জাস্ট আপনার মাতৃভাষা বুঝিয়েছি, বাকিটা বুঝাবো ইউএসএ ব্যাচ, ইউএসএ ক্লায়েন্ট দিয়ে। আমার রিয়েল লাইভ লাইভ দেখাবো যে আমার ক্লায়েন্টে কাজ করছি। রিসেন্টলি আমি একটা ক্লায়েন্টে কাজ করছি, যে হচ্ছে উনি হচ্ছে জুয়েলারি নিয়ে কাজ করছে। সো ওনার দৈনিক হচ্ছে আপনার হচ্ছে 435টা অ্যাড চলছে আজকে, 435টা অ্যাড চলছে ওনার। কথা বুঝতে পেরেছেন? আরেকটাতে আপনার হচ্ছে ফ্যাশনে কাজ করছি, ওনার 270টা মেবি আজকে চলছে। এর আগের এই রমজানের, দ্বিতীয় রমজানের দিন একটা হচ্ছে ক্যাম্পেইন চলছিল, ওইখানে হচ্ছে 536টা অ্যাড চলছিল। হুম, হ্যাঁ 36টা। এগুলো লাইভ আপনাদের দেখাবো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন? কি পেতে যাচ্ছেন আপনারা, কিভাবে পেতে যাচ্ছেন, কি শিখতে যাচ্ছেন, কিভাবে লাইভ শিখতে যাচ্ছেন? মাইন্ডটা ফ্রেশ করে বসেন, শিখতে পারবেন। দেখেন, আমি আপনাদের শেখাবো একদম লাইভ, দেখাবো লাইভ কি কি ঘটতেছে, আমি কি আমার সাথে কি করতেছে, কি হতে যাচ্ছে, কি হবে আপনাদের সাথে। আচ্ছা, এখন এখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদের। আপনাদের রেস্টুরেন্টের, আপনার নিজ জেলায় 400 করে লিড খুঁজে কি করে পাবেন, এটা আপনি পারেন না। আচ্ছা চলেন, এখন তো আমি ইজি একটা মেথড দেখাই। আপনি জাস্ট হচ্ছে ম্যাপ তো চিনেন, আচ্ছা ম্যাপেই যাই। আচ্ছা ম্যাপেই যাই, এই গুগল ম্যাপ এ সবাই চিনে, আমি একটু কমই চিনি যদিও। আচ্ছা, এখানে আমি যদি গেলে সার্চ করি গাজীপুর, গাজী আচ্ছা গাজীপুর লিখে সার্চ করি। আচ্ছা, আমি গাজীপুরে থাকি, আমাদের অফিসটা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর, ওকে, গাজীপুর সাফারি পার্ক রোড। আচ্ছা, আচ্ছা, এটুকু আমি চিনি। এটা হচ্ছে আমার নিজ জেলা, মানে হচ্ছে এখানে আমি থাকি, আমার বাসা হচ্ছে যদিও জামালপুর। আচ্ছা, এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক রুট, আমি আশপাশে থাকছি, আমাদের অফিসটাও আশপাশে, স্কুলটাও আশপাশে হতে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সাফারি পার্ক, যারা কেউ কেউ আসছিলেন, আসেন নাই, বলেন তো কেউ আসছিলেন কিনা? আসেন নাই? উম, আসেন নাই কেউ? কি বলে, আসছিলেন? আচ্ছা, কথা বুঝেন, আপনার কোর্স করা লাগবে না, আপনি জাস্ট দেখে যান। আচ্ছা, এখানে দেখেন এই গাজীপুর, আমি গাজীপুরের, আমি অনেক বড় জায়গা, গাজীপুর চৌরাস্তাটা আমি চিনি, খুব ভালো চিনি। এইখানে আমরা কি করব, আপনার নিজ জেলার কথা বলছি, আপনি নিজ জেলা, নিজ উপজেলা থেকে শুরু করবেন। আমি কই থেকে শুরু করছি, গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করছি। আচ্ছা, আবার একটু জুম, কোথায় গেল গাজীপুর চৌরাস্তা, এটা হচ্ছে গাজীপুর, গাজীপুর চান্দরা। আচ্ছা, আমরা চান্দরাই আসছি, ভালো, ওকে। আমরা গাজীপুর কোথায় এখন, গাজীপুর চান্দরা, ওরে ভাই। আচ্ছা, আমরা হচ্ছে মেপে যাই, আবার একটু দেখেন, জাস্ট এইখান থেকে গিয়ে কোথায় গিয়েছি, গাজীপুরে গিয়েছি, গাজীপুর।
গাজীপুর থেকে আমি যাব এই যে এখানে, আমার কাজই হচ্ছে গাজীপুর চৌরাস্তা। আচ্ছা, চৌরাস্তা থেকে এই যে এখানে দেখেন একটা হচ্ছে ম্যাপ দেখা যাচ্ছে, এই ভদ্র মহোদয় দেখা যাচ্ছে, একে আমি সুন্দর মতো গিয়ে রাস্তার এখানে ছেড়ে দিই, বা হচ্ছে হ্যাঁ আমি এইখানেই ছেড়ে দিই। আমি গাজীপুর চৌরাস্তা এখানে ছেড়ে দিলাম, আমি কিন্তু আমার জায়গায় ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখন গাজীপুর আমি এখানে আসছি, দেখেন এখানে আপডেট, এটা আপডেট করেছে 2022 সালে আপডেট করেছে, কথা বুঝছেন, 2022 সালে আপডেট করেছে। কোন সময় এটা ম্যাপটা আপডেট করেছে এখানে এই যে উপরে দেখতে পারবেন, যেহেতু এখানে আপডেট করেছে 2022-এ, তাহলে এখানে দোকানগুলো কিন্তু চেঞ্জ হয় না, নর্মাল কি হয় না, দোকান তেমন একটা চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি এখানে এই পাশে যাই, এই পাশে যাই, এই দেখেন, আমরা যদি এখানে আসি, তা আমরা কি কোনো দোকান পাবো, আমরা কোনো কি রেস্টুরেন্ট পাবো, আমরা কি কোনো রেস্টুরেন্ট খুঁজে পাবো? গাজীপুর আমি কিন্তু এই যে কোনো প্ল্যান প্রোগ্রাম করে নামি নাই, প্ল্যান করে নামলে হয়তো ভালো জায়গায় যেতে যেতে পারতাম। আমি তো গাজীপুর চিনি, আপনি তো আপনার নিজ জেলা চিনেন, গাজীপুর তো এই ধুলাবাড়ি জায়গা। আচ্ছা, জয়দেবপুর রোডে আছি আমরা। আচ্ছা, আচ্ছা, এখানে যদি আমরা আসি, এখানে দেখেন, এই যে আমরা এই ভদ্র মহোদয়ের একটা রেস্টুরেন্ট পেলাম, কথা বুঝেন, গাজীপুর চৌরাস্তা আপনার নিজ জেলা, গাজীপুরের যে হচ্ছে এই যে একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। সো এইখানে তাদের আমি কি পাচ্ছি, নাম্বার পাচ্ছি, কথা বুঝেন, এদের নাম্বার পাচ্ছি, কন্ট্যাক্ট করার জন্য অপশন পাচ্ছি। কিন্তু আমি এদের সাথে যে কাজ করব, অবশ্যই অবশ্যই এদের ওয়েবসাইট বা কিছু থাকতে হবে, থাকলে আমি করবো, না হলে করবো না, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এদের দেখা যাচ্ছে 6টা রিভিউ আছে, 3.7 এদের আছে, রিভিউ পেয়েছে। তো হচ্ছে এখন হচ্ছে এদের ফোন নাম্বার আছে, এদের সব কিছু অ্যাড করা আছে, এদের ভালো কিছু আছে, আই গেস আমি বুঝতে পেরেছি। তাহলে আমার কাজ হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করা, এদের সাথে আমরা কি কাজ করব, কিভাবে কাজ করব, সেটা আমি আপনাকে পরবর্তী পর্বে বলবো কিভাবে করা যায়। যেহেতু এর আগে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করে ইউএসএ বেসে কাজ করছি, আমি যে তিনটার কথা বলেছি তিনটাই আমি এইভাবে খুঁজেই বের করেছি, এই খুঁজে একটা টেকনিকে আমি কাজ করছি, কথা বুঝতে পেরেছেন, জাস্ট অনলি একটা টেকনিক, বেশি না। গাজীপুর তো এখন তো এইগুলো, আগে তো মনে করেন হাইওয়ে ছিল না আপনার, এখন তো সব কিছু হয়েছে। আচ্ছা, আপনি চলেন এখানে যদি আমরা একটু এই সাইডে যাই, এখানে দেখেন এই যে চাইনিজের কিছু আছে। আচ্ছা, এইখান থেকে আর কোথায় যাওয়া যায়, এগুলো তো অনেক আগে ছিল। এই যেখানে একটা জুয়েলারি আছে, আচ্ছা, এইখানে কি আছে, একটা জুয়েলারি আছে। তো এখান থেকে আমরা তাকে এখান থেকে দেখা যাচ্ছে না, তাহলে আমরা একটু সাইডে যাই। আর আপনার নিজ জেলা তো আপনি খুব ভালো চিনবেন, আমি তো এখানে তো বুঝে বললাম কোন অনুষ্ঠান করে এখানে আসি নাই, অনুষ্ঠান করে আসলে আমি ভালো কিছু পেতাম। দেখেন আমি একটু সাইডে যাই, এখানে কিছু নাই, সাইডে যাই, আপনারা একটু দেখেন আপনার নিজ জেলাকে। এই যে এই যে হাজির বিরিয়ানি হাউস দেখেন, আমি জাস্ট আপনি দেখাচ্ছি। আপনি এখানে একটা জিনিস জানেন, এখানে মানুষের ফেস দেখা যায় না, মানুষের ফেসটা দেখা যায় না, বাট এখানে ফোন নাম্বার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার দেখা যায়, কথা বুঝতে পারছেন, এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনাদের জুয়েলারি ক্ষেত্রে আপনাদের ফ্যাশন হাউসগুলো আপনারা জানেন, তাহলে আপনারা এখান থেকে এদের সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই কীভাবে কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের আমি দেখাবো। এই দেখেন আরেকটা, এই যে এখানে আরেকটা দেখেন, যে আরেকটা হচ্ছে এদের হচ্ছে খেজুর টেজুর সেল টেল করতেছে, অনলাইনে করছে কিনা যায় না, এদের রিভিউ আছে। ওকে, এখানে এদের রিভিউ আছে, 11টা রিভিউ আছে, এদের ফোন নাম্বার আছে। তো এদের ওয়েবসাইট আছে কিনা, নাই, এদের ওয়েবসাইট নাই। তো এদের সাথে তাহলে আমি কন্ট্যাক্ট করবো কী করে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবো, আই গেস বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের নিজ জেলায় আপনার কয়টা জিনিস নিয়ে, ফ্যাশন, জুয়েলারি, রেস্টুরেন্ট, এই কসমেটিক যেগুলাতে রয়েছে, আমি তো একদম এখানে তো আসছি উড়ে, আপনাদের নিজ জেলায় আপনি একটু খুঁজবেন, আপনার দোকানগুলো খুঁজবেন, আপনি তো আপনি যে জানেন নিজ আপনার নিজ জেলা কোথায় কি আছে। তো দেখেন এখানে এই যে এইখানে একটা বিষয় আছে, 19 আছে, এই যে এদের সাথে ভালো কন্ট্যাক্ট, ভালো যদি আপনি কনভারসেশন করতে পারেন, যদি একে পটাতে পারেন, তাহলে এদের মার্কেটিংটা ভালো হয়। এদের ওয়েবসাইট যদি থাকে, এদের ইউএসএ তে হচ্ছে এদের কাজগুলো খুব ভালো হয়। এই যে হচ্ছে যদি আপনি কনফারেন্স করতে পারেন, আর কীভাবে কনফারেন্স করবেন সেটা হচ্ছে আমি আপনাকেই দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব, ঠিক আছে? তা আপনাদের কাজ হচ্ছে নিজ জেলায় যেটা চিনেন, যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টগুলো খুঁজে বের করবেন, আর এটা একটা লিস্ট তৈরি করবেন। এখন স্যার, লিস্ট তৈরি করতে গেলে কি কি প্রয়োজন আপনার কি জানেন? লিস্টে কি কি লাগে, তাদের কি কি রাখবেন, তাদের কি কি রাখবেন আপনি কি জানেন? আপনি কি জানেন তাদের কি কি রাখতে হবে? চলুন গাজীপুর সাফারি পার্কে ঘুরে আসি, নাহলে আমাদের বাসাতে ঘুরে আসবেন, আমাদের বাসায় আসবেন, আমার বাসায় দেখবেন, বাসায় আসবেন আমার। কি অবস্থা, আমার বাসায় আসতে যাচ্ছে? এই রমজান মাস, এসে লাভ হবে না। যাই হোক, আবার সামনে আমার বাসা রয়েছে, দেখাবো নি অন্যদিন। তো আপনাদের নিজ জেলায় যাবেন, এভাবে খুঁজে খুঁজে যাবেন, গিয়ে লিস্টগুলো বের করবেন। আরেকটা টেকনিক রয়েছে, এটা খুঁজে বের করাটা। আরেকটা হচ্ছে এই যে গাজীপুর
যদি আমি রেস্টুরেন্ট লিখি, টু, আচ্ছা, ওয়েট, এভাবে কল দিলে তো পাগল হয়ে যাবে। ওয়েট 1 সেকেন্ড। রেস্টুরেন্ট। আচ্ছা, এই যে গাজীপুর যে আমি রেস্টুরেন্টকে সার্চ করব, দেখেন এইখান থেকে রেস্টুরেন্ট কিন্তু অলরেডি কিন্তু দেখাচ্ছে। এই দেখেন এখানে কয়টা দেখাচ্ছে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা দেখাচ্ছে। এই যে এখানে একটা চারটা দেখাচ্ছে, এই যে একটা পাঁচটা দেখাচ্ছে, এখানে একটা ছয়টা দেখাচ্ছে, এই যে সাতটা, এইখানে একটা আছে আটটা, এই নয়টা, দশটা। আপনি যদি রেস্টুরেন্ট টার্গেট করেন, এই যে এখন থেকে রেস্টুরেন্টগুলোকে আপনি নেবেন। এই যে দেখেন, এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এখন জুম করেতে জুম করে নিতে পারেন। এই যে এখানে জুম করলে আপনার হচ্ছে যদি কাছে থাকবে সব দেখাবে। এই যে এখানে একটা, ছোট করলে কম দেখাবে, যত জুম করবেন তত দেখাবে ছোট। এই ছোট ছোট যা যা আছে সবগুলো, এই যেখানে একটা রেস্টোরেন্ট আছে, তো এখানে নিতে পারেন। এখানে আপনি যদি বলেন স্যার হচ্ছে আমি পারতেছি না, আমি হচ্ছে এক্সটেনশন ইউজ করব, ওকে ঠিক আছে। এই যেখানে যাওয়ার পর আমরা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এখানে আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এই যে এখানে যা যা রেস্টুরেন্টগুলো, আমরা কি করতে পারি, জাস্ট একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এই দেখেন, এই যে এখানে আমি যতগুলো নিয়েছি সব রেস্টুরেন্টে চলে আসছে। তো এই যে দেখেন কতগুলো আসছে, রেজাল্ট কতগুলো আসছে, 36টা রেস্টুরেন্ট আমি পেয়ে গেছি 1 সেকেন্ডে। সো এখান থেকে আপনার নিজ জেলার, এদের আমি নিজ জেলার টার্গেট করতে বলছি, ইউএসএ তো আমি দেখাবো, আমার রানিং যেগুলো কাজ চলছে সেটাও আমি দেখাবো, কোনো রকম টেনশন নাই। আচ্ছা, এটা আমি ডাউনলোড করি, এখানে ডাউনলোড করি, জাস্ট এখানে আমি হচ্ছে ড্রাইভে যাই, ড্রাইভেই যাই, ড্রাইভ থেকে এখান থেকে জাস্ট এটাকে আপলোড করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আপলোড হচ্ছে, এই যে এটা আপলোড হোক, আমি এখান থেকে দেখাই। অন্য কিছু সিস্টেম আসা যায়, বাট আমি আপনাকে এটাই দেখাই, আপনার কাছে ইজি মনে হবে। সো এই যে দেখেন, এইখান থেকে আমি আসছি, এদের কি কি পেয়েছি, এদের ফোন নাম্বারটা আছে কিনা, এদের ফোন নাম্বারটাও কালেক্ট করে দিয়েছে কিনা, বা হয়তো ওয়েবসাইট আছে কিনা। তো সব কিছু কী করবেন, এখান থেকে পেয়ে যাচ্ছেন। ওদের নাম কি, ওদের রেস্টুরেন্ট কি, ইভেন হচ্ছে ও কয়টায় ওপেন করছে, কয়টা কি করছে। সো এটা কি করব, আমরা হচ্ছে এডিট করে ফেলবো। এখন আপনার যেটা যেটা প্রয়োজন, আপনার প্রয়োজন নেম, আপনার প্রয়োজন লোকেশন, আপনার প্রয়োজন ওদের ওয়েবসাইট, ওদের সোশ্যাল মিডিয়া সাইট, এটা আপনার প্রয়োজন। আপনি জাস্ট হচ্ছে লিস্টটা তৈরি করে রাখবেন। এ দেখেন, আপনার রেটিং টেটিং তো দরকার নেই, রেটিং টেটিং আপনার কোনো প্রয়োজন আছে? আচ্ছা, এটা আমি কেটে দিই, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে দিব। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি বাংলাদেশ, আপনার নিজ জেলা, জাস্ট প্র্যাকটিস পারপাস, যেন পরবর্তীতে ইনকাম করে আমাকে টাকাটা দিতে পারেন অন্তত। ঠিক আছে? তো এখানে আসেন, যদি আমাদের এটা ওয়েব করে ওই যে ওদের ইমেজ, সো এই ইমেজ থেকে আমরা হচ্ছে তাদের হচ্ছে সকল অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারি। দেখেন এইখান থেকে রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, আর এখানে কোন সময় ওপেন করছে, খুলছে, সব কিছু দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে লোকেশনটা দেওয়া আছে, এই যে দেখেন এখানে আমি একটা ওপেন করেছি, এই যে আমি এখানে ওপেন করেছি, এই যেটা। আচ্ছা, এটাকে যদি ওপেন করি, দেখেন কিছু আছে কিনা, এদের হচ্ছে ওয়েবসাইট নাই, কিছুই নাই। কিন্তু বাংলাদেশ হলে নাই, আর অন্য দেশ হলে অবশ্যই অবশ্যই আছে। কথা বুঝতে পেরেছেন? যেগুলা একদম প্রফেশনাল মনে হবে, এই যে লং টাইম যাবত তারা হচ্ছে স্থায়ী আছে, তাদেরগুলো নেবেন, সবারগুলো না। আর ইউএসএ হলে সবারটা নেওয়া যায়। হুম, তবু ফিল্টারিং রয়েছে। তো হচ্ছে আপনার হচ্ছে এটুকু কাজগুলি করবেন, জাস্ট ওটা নেবেন। এদের হচ্ছে ফোন নাম্বার যদি থাকে ফোন নাম্বারগুলো রাখবেন, আর হচ্ছে ওদের সোশ্যাল সাইটগুলো যদি থাকে, যেমন আমি আরেকটা ওপেন করি, এটাকে ওপেন করি, এটাকে ওপেন করছি। সো এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এটাই যদি আমরা দেখি, দেখেন এটাকে আমরা দেখছি, এটা কি আছে, আমরা এটাকে ওপেন করি, এদের মেনু টেনু আছে, ঠিক আছে, এদের ওভারভিউটা এটা দেখি। এদের এদের হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে, এদের রিভিউ মোটামুটি ভালো আছে, এদের সাথে কন্ট্যাক্ট করা যায়। এদের সাথে কন্ট্যাক্ট করা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অপশন কি, আমরা কি কি পাচ্ছি, এদের হচ্ছে ফোন নাম্বারটা পাচ্ছি, আমরা ফোন নাম্বার পাচ্ছি, তাহলে এর সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। তো কন্ট্যাক্ট করার জন্য আরও ওয়ে আছে, কিভাবে কনভেন্স হবে এটাও আছে। এই যে মেনু বার আছে, কি এই মেনু থেকে কীভাবে পেতে পারি, সবগুলা আগামী পর্বে, আজকে আর না। যারা জয়েন করেছেন, আপনারা হচ্ছে কি করবেন, নিজ জেলা থেকে এইভাবে হচ্ছে রেস্টুরেন্ট খুঁজে বের করবেন। সিমিলার গাজীপুর লিখবেন, আপনার নিজ জেলা লিখবেন, তারপর হচ্ছে এই রেস্টুরেন্টের জায়গায় ফ্যাশন লিখবেন, আপনার হচ্ছে ফ্যাশন লিখবেন। সিমিলার, আপনি সিমিলারভাবে হচ্ছে ফ্যাশন লিখবেন, ফ্যাশন আপনি লিখবেন, জুয়েলারি আপনি লিখবেন, বা ওই যে আমি বললাম যে হেঁটে হেঁটে খুঁজে বের করা, খুঁজে বের করে আপনি লিস্ট করবেন। ঠিক আছে? লিস্টে কী কী রাখবেন, আপনার নাম, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট, সুসাইড সাইট থাকলে সুসাইড,
ফোন নাম্বার থেকে ফোন নাম্বার, ইভেন রিমার্ক একটা অপশন রাখবেন, এটুকুই। 6-7টা জিনিস রাখলেই হয়ে যাবে। আশা করছি আমি আপনাদের যে সিক্রেট গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপে গ্রুপে লিখে দিব, একটা ফাইল, একটা ফাইল দিব, এরকম একটা ফাইল দিব, এখানে দেওয়া থাকবে কী কী আপনাকে খুঁজতে হবে, একটা ডেমো একটা আপনাকে পাঠিয়ে দিব। সো ওই ডেমো দেখে দেখে ফাইলটা হচ্ছে আপনি এখানে নাম লিখবেন, এখানে লিখবেন কী কী রাখবেন, ওইটা কভার করবেন। কভার করে ঠিক আজকে কয় তারিখ, আজকে আজকে কয় তারিখ, আজকে কী বার, আপনাদের ক্লাস কী কী বার হবে আপনি জানেন? আপনাদের একটু দেখিয়ে দিই। আপনাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, একটা হচ্ছে শনিবার, আরেকটা হচ্ছে বুধবার। আপনাদের কয়দিন ক্লাস? 2 দিন, শনিবার আর বুধবার। আজকে আপনাদের, আজকের ক্লাসটা আমি কাউন্টে ধরবো না, জাস্ট আপনাদের হাই হলো ক্লাস হলো, ওরিয়েন্টেশন ক্লাসটা আপনাদের হলো গ্যাপ হলো, ওরিয়েন্টেশন ক্লাসটা আমার হয় নাই, পরিচয় পর্ব বাকি আছে। আমার কাছে মনে হলো যে আপনাদের আর্নিং পারপাস আগে একটা সিক্রেট মেথডই আপনাদের দেখানো যেতে পারে, যেটা দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে কন্টিনিউ করবেন আর্নিং পারপাস। যে আর্নিং দেখছেন কত ইজি, আর্নিং করা কিন্তু ইজি, শুধু শুধু পরিবারকে বকা শোনেন, শুধু শুধু। এই যে, আচ্ছা, এই দেখেন, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইংলিশ কমিউনিকেশন ক্লাস, যেটা হচ্ছে শনিবার হবে, প্রত্যেক শনিবার হচ্ছে ইংলিশ কমিউনিকেশন ক্লাস হবে। আর প্রতি বুধবার, প্রতি বুধবার হচ্ছে আপনাদের হচ্ছে আপনার হচ্ছে এআই বার হ্যান্ডিং ক্লাস হবে, লং টাইম ক্লাস হবে, যতক্ষণ পর আপনি বুঝেন নাই, যতক্ষণ পর্যন্ত ক্লাস কভার করা হয় নাই। ইনকাম করে দিতে হবে, আমার পকেট, আপনার পকেট, দুজনেরটাই হচ্ছে কুল থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যারা এখানে কানেক্ট আছেন, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি আমাদের ওয়েবসাইটে আমাদের এজেন্সি আছে, এজেন্সিতে আমরা কিছু ওয়ার্ক বেস কাজ করব। যারা এক্সপিরিয়েন্স ভালো, ভালো পর্যায়ে আছেন, আমাকে একটু টেক্সট করে রাখবেন, আমি ফ্রি হলে আপনাকে রেসপন্স করব। আমাকে টেক্সট করার জন্য আরেক সাইট রয়েছে, যেমন হচ্ছে আমাদের যেমন এই যে এখানে ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পারবেন যে আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে, এখানে আমাদের লিঙ্ক আছে। আপনি চাইলে এই যে আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, পেজে টেক্সট করতে পারেন, আমাদের 90 ফ্রিল্যান্সিংয়ের পেজ আছে। তো এখানে আরও আছে, আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, যেমন হচ্ছে আমার আজিজুল হাকিম রাফি, আজিজুল হাকিম রাফি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। সো আজিজুল হাকিম রাফি ইউজার নামটা দেখবেন, আজিজুল হাকিম রাফি 999, আজিজুল হাকিম রাফি 999, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আর যেগুলো আছে এগুলো ফ্যাক্ট টেক, এগুলো বাদ। এই যেটা আছে, যেটা বললাম সেটা, অন্য কোথাও না। আপনারা হচ্ছে এখানে হচ্ছে আমাকে টেক্সট করতে পারেন, টেক্সট করে জানাতে পারেন, আপনার পোর্টফোলিওটা আমাকে সেন্ড করতে পারেন, আমি আপনাকে রেসপন্স টাইম হলে অবশ্যই অবশ্যই করব। আরেকটা বিষয় হচ্ছে, আমার হচ্ছে এখানে যেহেতু আছে, আমার আরেকটা আছে, আরেকটা পেজ আছে, এটা হচ্ছে এটা আজিজুল হাকিম রাফি প্লাস, এর ইউজার নেমটা হচ্ছে 99 দেওয়া, আজিজুল হাকিম রাফি 99 দেওয়া ইউজার নাম দেখবেন, কারণ আমার নামে অনেক ফেক আইডি আছে। সো দুইটা, এই দুইটার ক্ষেত্রে আপনার হচ্ছে এই পেজে টেক্সট করতে পারেন আর ওইখানে টেক্সট করতে পারেন, আপনার পোর্টফোলিও সেন্ড করে রাখবেন, আমি অবশ্যই অবশ্যই দেখে আপনাকে জানাবো। ইভেন আপনার সাথে যদি আমাদের এজেন্সিতে কাজ থাকে, কাজ কানেক্ট করা চাই, আমি আপনাকে কানেক্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, যারা জয়েন করবেন তাদেরকে আমাদের এখানে যে কোর্সগুলো আছে, অলরেডি আমাদের কোর্সে এখানে এ যাবো যা আমাদের ক্লাস হয়েছে, ফ্রি বারাপ্রটান কোর্স, এটা ফ্রিতে আপনাকে করে দিয়ে দিব। ফাইবার, এটাও ফ্রিতে করে দিব, এটাও ফ্রিতে করে দিব, এটাও ফ্রিতে করে দিব। আমাদের যা কোর্স আছে ফ্রিতে করে দিব, যে বইটা দেখালাম সেটাও দিব। আগামী পর্বে যা বলেছি, আমার পরিচয়, আপনার পরিচয়, হাই হ্যালো টাইপের কথাবার্তা, সব কথাবার্তা বলবো। ঠিক আছে? আজকে তাহলে এটুকু পর্যন্তই। যারা কোর্স ফি দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা দেননি, ওকে রান। এখন আরেকটা সিক্রেট কথা বলি, আপনাদের আজকে বিদায় করে দিব। দেখেন, এখন কি মাস চলছে, একটু একটু বলেন দেখি আবার, আপনি বলেন, আমি না, আপনি বলেন, কি মাস চলছে? ওয়েট, ও হ্যাঁ, চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, বলেন কি মাস চলছে ফার্স্ট? আরে বেটা, রমজান মাস চলছে। হুম, হে কয়, কি বলছে? ফেব্রুয়ারি মাস, আরে আমি বলছি রমজান মাসের কথা, রমজান মাস চলছে। মাস চলছে যেহেতু, তাহলে আপনার সময় কিন্তু হচ্ছে এখন আর 24 ঘন্টা নাই, 24 ঘন্টা কিন্তু এখন আপনার কাছে সময় নাই। আপনি ফ্রিল্যান্সিং করার জন্য সময় পাচ্ছেন কতক্ষণ, মানে অল্প সময়। এখানে তারাবি আছে, এখানে হচ্ছে নামাজ আছে, এখানে হচ্ছে আরো হচ্ছে ঘুম আছে, সেহের সময় উঠা আছে। সো আপনি একা যদি ফ্রিল্যান্সিং করতে যান, আপনার টাইম ইনভেস্টটা খুব কম হয়ে যাবে। সেক্ষেত্রে সব থেকে বেটার অপশন হচ্ছে যে আপনারা যদি 3 জন করে টিম হতে পারেন,
টিম হয়ে যে হচ্ছে 3 জন মিলে ক্লায়েন্ট হান্টিং করলেন, সেই ক্ষেত্রে বেটার হবে। কথা বুঝতে পেরেছেন? সো অ্যাকচুয়ালি যদি আপনাদের কেউ পরিচিত এখানে জয়েন করে থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব কীভাবে টিম ম্যানেজ করে আপনার ক্লায়েন্ট পেতে পারেন ফার্স্ট। কোথায় বলবো? আমাদের সেকেন্ড যে ক্লাসটা হবে ওরিয়েন্টেশন ক্লাস, সেই ক্লাসে। এই ক্লাসে জাস্ট হিন্টস দিয়ে রাখলাম, কারণ আপনি 24 ঘন্টা সময় এখানে পাচ্ছেন না কিন্তু। বার হান্টিং করার 24 ঘন্টা সময় আপনি পাবেনই না। 3 জন করে 5 জন করে টিম তৈরি হয়ে যদি কাজ করেন, ফার্স্ট আর্নিং করা যাবে। কি করে করা যাবে সেটা হচ্ছে পরে বলবো। এত বেশি পাকনামি করা যাবে না। যেটা আমি বলবো খালি শুনেন আর অ্যাপ্লাই করেন। আর যদি পসিবল হয়, যদি আপনার কোনো বন্ধু থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করি। আমাদের এখানে হচ্ছে যদি জয়েন করার মতো হয়, আর যেহেতু আমাদের হচ্ছে কিভাবে কিভাবে আপনারা যদি 3 জন হন, আমরা 3 জন আমার এখানে কিন্তু ইনকাম করে টাকা দিতে পারবেন। ইনকাম করে যদি টাকা দিতে পারতেছেন, আপনার পরিচিত যারা আছে তারা এখানে জয়েন করেন। জয়েন করে 3 জনের সাথে আপনি একটা টিম মিট করেন। ওদের সাথে হচ্ছে আমি ক্লাস নিব, ক্লাসে বলে দিব এভাবে টিম ম্যানেজ করতে হয়। এভাবে হচ্ছে একজন ক্লায়েন্ট ম্যানেজ করবে, একজন ক্লায়েন্টের রিপ্লাই দিবে, একজন লিড খুঁজে বের করবে সারাদিন। তো এই টিমটা সব থেকে ভালো আর্নিং করতে পারবে। যদি পারেন পরিচিত 3 জন করে নিয়ে আপনারা, আপনার ফ্রেন্ড সার্কেল, অবশ্যই না আদার্স কেউ, ঠিক আছে? সো আপনারা হচ্ছে কন্টিনিউ করবেন। আচ্ছা, আপনারা হচ্ছে একটু ওয়েট করেন। কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলে দিব এই যে পরবর্তী ক্লাসে। আই গেস যারা এখনো ক্লাসটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, আই গেস এখন তারা হচ্ছে ওই যে অলরেডি হোয়াটসঅ্যাপে টেক্সট করে পাগল করে ফেলছে। ঠিক আছে স্যার, আমি ক্লাস করতে চাই, স্যার ক্লাস করতে চাই, ক্লাস করতে চাই, স্যার আমাকে নেওয়া যাবে কিনা, স্যার আমি ফুল পেমেন্ট করবো। আচ্ছা কী কী বলেছে? স্যার আমি ফুল পেমেন্ট করবো, স্যার আমাকে নেন। স্যার আমাকে আমাকে কল দিয়েছিল বাট আমি রেসপন্স করতে পারিনি, স্যার সরি স্যার। আপনার টেকনিক শিখলে অনেক ভালো লাগবে স্যার, আমার পরিবারে অনেক হতাশায় ভুগছি, আমার বাবা মা আমাকে ফ্রিল্যান্সিং করতে নিষেধ করেছে কারণ হচ্ছে ইনকাম হয়নি। এখন কেমন লাগে? কেন এখন কেন? বিশ্বাস হয়নি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে একজন ম্যাম বলছেন, স্যার আমি আপনার ক্লাসটি করতে চাই, আপনি আপনাকে অলরেডি টাকা পেমেন্ট করে দিয়েছি, কেন এখন কেন? আচ্ছা, আরেকজন বলছেন, স্যার খুব ভালো লাগলো আপনি ক্লাস করে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আরেকজন বলেছেন যে স্যার ক্লাস করে ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে এত মেসেজ দিয়ে লাভ নাই, ঠিক আছে? এখন এত মেসেজ দিয়ে কি করছেন আপনারা? এটা এটা লজ্জাজনক। ঠিক আছে, একজন বলছেন ভাইয়া আমি জয়েন করতে চাই, আমার বন্ধু জয়েন করবে। ওকে ভাইয়া, আমরা 3 জন একটা টিম আছি। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যারা টিম আছে ওকে আমাদের এখানে জয়েন করেন। আমি আপনাকে সেই গাইডটা করব। আই গেস আগামী পর্বে যা যা বলেছি, এই যে কি করে, এই যে এখানে বলেছিলাম, এখানে এখানে পেন্ডিং ছিল না, এখানে কোথায় ছিল যে কি করে, আগামী পর্ব বলো। সো হচ্ছে এখানে যে যেগুলো বিষয়গুলো আছে আমার পরিচয়, সব কিছু আগামী পর্বে ক্লাসটা হবে। আপনার জাস্ট করণীয় হচ্ছে এই জুয়েলারি সব কিছু বলে 400 লিট খুঁজে খুঁজে বের করবেন, যেভাবে দেখিয়েছি। কিভাবে পাবেন ওইটা এখান থেকে ওইখানে কীভাবে ফিল্টারিং করতে হবে। আপনার 5টা ক্লায়েন্ট হলে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল। আপনার 2টা ক্লায়েন্ট হলে আপনার আর ইনকামের জন্য কোনো বাইরে লাগবে না। যেটা বলছি আর সেটা করেন, বাকিটা আগামী পর্বে দেখবো। তো আমাদের ক্লাস পরবর্তী ক্লাস কীবারে হবে? আজকে যেহেতু হচ্ছে আমাদের কী বার? আহ, আজকে কী বার? ওয়েট, আজকে কী বার? উম, ভুলে গেলাম এত তাড়াতাড়ি। ও, আজকে সোমবার, কালকে দিন পর বুধবারে ক্লাস। আমাদের বুধবার দিন ঠিক রাত 10টায় ক্লাস শুরু হবে। যারা জয়েন করার বাকি আছে জয়েন করেন। আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা জয়েন করতে চাচ্ছে, তাদেরকে জয়েন করেন। আর যারা সুযোগ চাচ্ছেন তাদেরকে সেই সুযোগটা দিন ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে, সেটা হচ্ছে অতি শীঘ্রই। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভেন কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই আমাকে হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমাদের অফিসিয়াল যেটা আছে জানাতে পারেন। তো আই গেস যা হবার কথা ছিল তার থেকে দ্বিগুণ ভালো হচ্ছে, আর ভালো হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা যারা হচ্ছে 3-4 জন হচ্ছে জয়েন টিম হয়ে জয়েন জয়েন করেছেন, ভালো। যারা বলছেন ওই যে যেমন হচ্ছে আমাদের হচ্ছে একজন স্যার বলছেন, আরাফা স্যার, উনি বলছেন যে হচ্ছে স্যার আমরা হচ্ছে অলরেডি 3 জন জয়েন করেছি, আমরা 3 জন ফ্রেন্ড। ওকে আপনার জন্য আর ভালো, ঠিক আছে, আমরা আপনাকে সেই হেল্পটা করবো। আচ্ছা এখানে মৌসুম ম্যাম বলছেন যে হচ্ছে স্যার আমিও জয়েন করেছি। ওকে ঠিক আছে, ভালো। আই গেস ভালো কিছু হবে ইনশাল্লাহ। সুস্থ থাকেন। আর আরেকটা বিষয় হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগেছে, সেটা আমাদের একটা হোমওয়ার্ক গ্রুপ আছে। এটা হচ্ছে সেইখানে জানাতে ভুলবেন না। এটা এটা হচ্ছে আমাদের 19-এর ফ্রি, এই যে এখানে হচ্ছে হোমওয়ার্ক গ্রুপ আছে আমাদের 99 মিনিট। এই যে আমাদের এইটা হচ্ছে হোমওয়ার্ক গ্রুপ।
আমি আপনাদের হোমওয়ার্ক গ্রুপটা দিয়ে দিব। এই হোমওয়ার্ক গ্রুপে বা হচ্ছে আমাদের কমিটি গ্রুপ আছে, আজকে কমিটি গ্রুপেই বলেন, 99 মিনিট কমিটি গ্রুপ আছে, এই যে কমিটি গ্রুপ। হুম। বা আমাদের এই কমিটি গ্রুপ আছে, এই কমিটি গ্রুপে জানাতে পারেন। বাট আরও ভালো হবে যদি হচ্ছে 99 মিনিট পাবলিক গ্রুপ আছে আমাদের, এই যে এই পাবলিক গ্রুপটা দিয়ে দিব। এই গ্রুপে আজকে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ক্লাস কেমন লেগেছে, কতটুকু বেটার মনে হয়েছে, সবাই সেটা একটু পোস্ট করবেন। আর হ্যাশট্যাগ হচ্ছে আজকের ক্লাস যেমন হচ্ছে এআই, এআই বায়ার হান্টিং, হ্যাশট্যাগ দিবেন হচ্ছে, হ্যাশট্যাগ দিবেন ও হ্যাশট্যাগ দিবেন হচ্ছে এআই বায়ার হান্টিং, এআই বায়ার হান্টিং, বায়ার হান্টিং। তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিবেন হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং। আর পারলে হচ্ছে আমাকেও দিতে পারেন। আপনাকে খুঁজে পেতে ভালো হবে কারা কারা এআই আমাদের এই কোর্সে জয়েন করেছে, তাহলে আমাদের খুব ভালো হবে। আজিজুল হাকিম, আজিজুল হাকিম রাফি। আচ্ছা, এখানে হচ্ছে এই এই তিনটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে আমাদের ক্লাস কেমন লেগেছে, কতটুকু ভালো মনে হচ্ছে, আপনি হচ্ছে এটা হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে আপনি একটা হচ্ছে 3-4 লাইন বা 5 লাইন আপনাদের স্ক্রিনশট নিয়ে, আমাদের পেজের স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে একটা হচ্ছে পোস্ট করতে পারেন। সব থেকে ভালো লাগবে যারা যারা পোস্ট করবে, ইন কেস তাদেরকে আমি খুব ভালো একটা গিফট রয়েছে আপনার জন্য। ঠিক আছে? এই যে প্রথম ক্লাস করে আপনাদের অনুভূতি শেয়ার করেন, বাকিটা শেষে ওই প্রথম ক্লাসের আপনাদের পাবলিক করে দিব যে হচ্ছে এরা এরা আমাদের কাছে ভালো লেগেছে, রিভিউ কেমন ছিল। ঠিক আছে? এটা হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে জুমেই রেকর্ড করে দেখাবো এবং পাবলিক করে দেবো। তো থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ, গুড নাইট, বাই বাই।